আকর্ষণীয় নাটক ক্ষুদিরামের ফাঁসি। Keep silent everyone please। আমরা দেখতে পাচ্ছি মাঠে নেমে পড়েছে এবং দুজন ভারতীয় মাঠে দাঁড়িয়ে পড়েছে। আপনারা দেখলেন কিংসফোর্ড হত্যা করেছে। দেখুন কিংসফোর্ডের দলদাস পুলিশ কিভাবে ভারতীয় যুবককে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভারতীয়দের কালপিট নেমে পড়েছে তার কর্মযজ্ঞ সম্পন্ন করতে। ক্ষুদিরামকে সাহায্য করিতেই হইবে, না হলে আমাকে ইন্ডিয়া থেকে বিদায় নিতে হইবে। এই ক্ষুদিরামের যদি সাহায্য করি তবে আমি মূলাঙ্গল থেকে মুক্তি পাইব। একে সাহায্য হইবে। ইয়েস, দেখুন কিংসফোর্ড সে দাঁড়িয়েছিল, অন্যদিকে পরিকল্পনা করেছিল এই গাড়িতে আছে, তাই সে তাকে প্রফুল্লকে নিয়ে বোমা ব্লাস্টিং করেছিল। ক্ষুদিরামের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। কিভাবে সে কিংসফোর্ডের গাড়িতে তাকে অ্যারেস্ট করলো এবং ক্ষুদিরামকে দেখুন প্রফুল্ল চাকিয়ে কিভাবে মারতে তারা জনসমক্ষে এনেছিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রফুল্ল স্যারেন্ডার করলো। সে ইংরেজ দলদাস পুলিশের হাতে নিহত হবে না বলেই এই ভারতীয় মায়ের কৃতিবীর সন্তান সে আত্মহত্যা করেছিল। অন্যদিকে বেচারা ক্ষুদিরামকে পুলিশ গ্রেফতার করে ফেলেছিল। এবার ক্ষুদিরামকে নিয়ে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাবে। ভারতীয় অন্যদিকে মাঠে এবং ক্ষুদিরামকে পুলিশ জেল হেফাজতে নিয়ে যাচ্ছে। এই কম বয়সে এই ছেলেটার জেলে প্রাণ যাচ্ছে। আরে ভাই, এই দেশের মাটিতে আমার জন্ম, এই দেশের মাটিতে ওখানে নিয়ে যাবে না নাকি? এই ভারতের জন্য, স্বাধীনতার জন্য
তার জীবন তাকে পুলিশ ধরে জেলখানা তথা কাস্টাডিতে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখবো কি ঘটে। প্রায় শেষের পথে খুব হৃদয় ছুঁয়ে যাচ্ছে আমার। ক্ষুদিরামকে, বেচারা ক্ষুদিরামকে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, সে জেল বন্দী হলো। এরপর একদিন ক্ষুদিরামের বিচার হয় কোর্টে। আমরা দেখছি এখন ক্ষুদিরামের বিচার। ক্ষুদিরামকে নিয়ে কোর্টে যাওয়া হচ্ছে। এই সেই কুখ্যাত বিচার চলছে কোর্টে। যে আমাদের প্রাণপ্রিয় ইংরেজদেরকে করেছে এবং আমাদের করেছে। আমরা চাই ফাঁসি হোক। দেখি, আমরা অপেক্ষা করছি জাজ কি বিচার করেন। তিনি যা বলেছেন তা কি সত্য? প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিচ্ছে যে আসামি ক্ষুদিরামকে এই জঘন্যতম কাজের জন্য 302 ধারা মোতাবেক ফাঁসির দণ্ডে দণ্ডিত করিল। আমরা দেখলাম ভারতীয় God is closed। সেই বীর ক্ষুদিরাম বসুর বিচার হলো এবং বিচারের ফাঁসি আদেশ হলো। এদিকে ভারতের আকাশে দেখছি ফ্রন্ট বেঞ্চ গ্রুপ অফ ইনস্টিটিউশনের নেমে এলো ছাত্রদের দ্বারা অন্যদিকে আবার নাটক মঞ্চস্থ জেলে নিয়ে গেল ক্ষুদিরামের ফাঁসি। সকালে তার ফাঁসির কথা মায়ের সঙ্গে দেখা করতে। সামনে এগিয়ে যাবো। আরে মাই দেখ, তোর মুখে 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 কিছু বলতে হবে না, মুখে কিছু বলতে হবে না, মুখে কিছু বলতে হবে না, ওটা বন্ধ করেন। মাইক দেন। হৃদয় ছুঁয়ে যাচ্ছে, আমার বাপ রোধ হয়ে যাচ্ছে। দেখুন, একদিকে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, এদিকে তার জন্মদাতা মা কাতরাচ্ছে, ছেড়ে দিয়ে আমার বাচ্চাকে ছেড়ে দিয়ে, আমার বাচ্চাকে ছেড়ে দিয়ে, কিন্তু তার শেষ রক্ষা হলো না। বুক চাপড়াবি তো, ভুলে গেছে ব্যাপারটা।